চলে, একটু তো সমস্যা হবে, এটার উপরে যেহেতু সবকিছু চলি, একটু তো কষ্ট হবে, হওয়াটাই স্বাভাবিক। তারপর আলহামদুলিল্লাহ ডাল ভাত খাইতেছি, তো আল্লাহ খাওয়াইতেছি, একটু কষ্ট হলে তো আল্লাহ চালাইতেছে। চিন্তা ভাবনা আছে যদি ছোটখাটো দোকান একটা দিতে পারি, দেখি। আবার এটা করতে তো কষ্ট হয়ে যায়, বড় দোকান করবো কিন্তু। এটা তো প্রায় 6-7 মাস হয় চালাই, আল্লাহ চালাই এটা দিয়ে। সকালবেলা এটা দিয়েই রাইড শেয়ার করি। গাড়িটা আমার স্কুলের বন্ধুরা সহযোগিতা করছে। চাকরি আসলে রেলওয়েতে দিছিলাম, কিন্তু ওই যে সঞ্জয় সেনগুপ্ত রেলমন্ত্রী হইল না, তখন তো স্থগিত হয়ে গেছে গা। তারপরে আর বয়স ছিল না চাকরির, সার্টিফিকেটে বয়স ছিল না। পায়ের সমস্যা তো আর প্রতিবন্ধী কোথায় দিছিলাম ওইটা, কিন্তু ওটা সার্টিফিকেটে বয়স ছিল না, ওটাই ছিল শেষ। ক্যাশ লাগবে না, তৈরি কোনো দোকান করা যাবে? দোকান করতে হলে তো ক্যাশ লাগে, ক্যাশ ছাড়া তো দোকান করা যায় না। এটা সব মিলে 6,000 টাকা দিয়ে শুরু করছি। ওটা ঠিক নেই, বেচা কেনার উপর ডিপেন্ড করে, কোনো রকম ডাল ভাত খাইতে পারি আর কি। ঘর ভাড়াটা দিয়া মোটামুটি কোনো রকম একটু সমস্যা হয়, তারপর আলহামদুলিল্লাহ চলতে আছি আর কি। কষ্ট তো হবে, এটার উপরে যেহেতু সবকিছু, যেহেতু আগে থাকলে কারো কাছে চাওয়া তো সম্ভব না, আমি তো ওই পরিবেশটা পাইনি। যাই হোক, মালিকের উপরে ভরসা করে করতেছি, দেখি আল্লাহ কি করে।